এবং আশাব্যঞ্জক একটি আলোচনা আমার জন্য হয়েছে। আমার ইতিমধ্যেই আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম দীর্ঘ সময় রাজনীতি কথা বলেছি। আমি 40 বছর রাজনীতিতে আমি ছাত্রলীগের আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সভাপতি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সম্পাদকের দায়িত্ব পালন করেছি, যেমন নিষ্ঠার সঙ্গে, তেমনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এর মধ্যে আমি সাধারণ বিআরডিপির চেয়ারম্যান দায়িত্ব পালন করেছিলাম, পালন করেছি নিষ্ঠার সঙ্গে। আজকে সকল সমাজের বিবেক সাধারণ প্রেস ক্লাবের সামনে আপনারা আমাকে যে সমর্থন দিয়ে, যে আশা দিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে দায়বদ্ধ করলেন, আমার পক্ষে কথা বলার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, এ কারণে আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞ। সেই সঙ্গে আমি বলতে চাই যে আজকে দলীয়ভাবে দলীয় কোনো প্রার্থী নেই। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি আমার নিজের ভোট প্রার্থনা করি। সেই সঙ্গে আমি যেটা বলবো, যে আমার সহকর্মীদের কাছে যেটা বলবো, যে অন্যায়ভাবে না, ন্যায়ের পক্ষে, ন্যায়ের সঙ্গে থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। পাশাপাশি আমি এটাও বলবো যে আজকে যেহেতু যুগটা এসেছে, আমরা ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশ পার করে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত করছি। এই স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হওয়ার আগে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের সংগ্রাম এই বাস্তবায়নের পথে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা তার নির্দেশিত পথে তার উপরে আসলে আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই, অনারেবল আলমের কাছে অশেষ কৃতজ্ঞতা আছে, লাখো কোটি শুকরিয়া জানাই। আজকে এই নির্বাচনে দলীয় প্রভাবমুক্ত এবং দলীয় প্রতীক এবং দলীয় গণনায়ক যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন আমাদের জন্য, সব রাজনীতিবিদদের জন্য একটি মাইল ফলক বলে, এবং এই নির্বাচনে কোনো প্রভাব না থাকার কারণে এই নির্বাচনে আমরা পার্টিসিপেট করতে পারতেছি এবং প্রতিদিন মানুষের দ্বারা। সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের শাহজাহানপুরের নবনির্বাচিত সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব সোহাগ ইসলাম, যিনি শাহজাহানপুরের রাজনীতিতে যাকে আমরা অন্যভাবে তাকে মূল্যায়ন, কারণ উনি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাদুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান। ডক্টর মাদুল ইসলাম সাহেব আজন্ম আওয়ামী লীগের একজন মানুষ, সে কারণেই তার সন্তান হিসাবে আমরা জনতা সোহাগ ইসলামকে আওয়ামী পরিবারের একজন অভিভাবক হিসেবে, আর সেই ক্ষেত্রে উনি অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, উনি ইতিমধ্যেই তার কথা উনি বলেছেন। উনি বলেছেন যে চেয়ারম্যান পদে আমার ব্যক্তিগত কোনো চয়েস, আমি কারোর পক্ষেই আমি আমার অবস্থান করব। আমি চাইব যে সাধারণ মানুষ দল মত নির্বিশেষে যাকে ভালো লাগবে, যে জনগণের পাশে থাকবে, যে সত্য এবং ন্যায়ের রাজনীতি করবে, যে সৎ পথে চলবে, যে ত্যাগী এবং পরিপূর্ণ নেতা, আপনারা তাকে ভোট দেবেন, সেই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এবং তাকে নিয়েই আগামী দিনে জনতা সোহাগ ইসলাম, আমাদের প্রিয় নেতা এমপি মহোদয়, উনি বলেছেন আমি দুর্নীতিমুক্ত শাহজাদপুর করতে চাই। উনি বলেছেন আমি স্মার্ট শাহজাদপুর করতে চাই। সেই স্মার্ট শাহজাদপুর এবং দুর্নীতিমুক্ত শাহজাদপুর করার জন্য অবশ্যই প্রিয় নেতার পাশে থেকে আমরা শাহজাদপুরকে আরও সুন্দর এবং পরিচ্ছন্ন করব। যদি আমি নির্বাচিত হই তাহলে অবশ্যই আমাদের মাননীয় সংসদ সদস্যের সেই কথা বাস্তবায়ন করব, যতটুকু যেভাবে সম্ভব, তাহলে যতভাবে থাকা সম্ভব আমি তার সাথে বসে থেকে ইনশাআল্লাহ আগামী দিনে স্মার্ট শাহজাদপুর বাস্তবায়ন সম্ভব হবে। এবং সরকারের দেওয়া যে সকল লজিস্টিক সাপোর্ট, সরকারের দেওয়া যে সকল সুযোগ সুবিধা, আমি আপনাদের সামনে কথা দিতে পারি যে 100% সৎ ব্যবহার করি। এবং আমি আমার লিফলেটে বলেছি, আমার পোস্টারে বলেছি
আমি সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব।